আর দেখো এই জানলাটা না একটুখানি জাস্ট এইটুক খোলা ছিল, আমি দেখিনি, পর্দা দেওয়া ছিল। আর দেখো কি দারুণ কোয়ালিটিটা, তো দেখে ভালোই লাগছে। বা দেখা যাক। হাসছো কেন? হাসিনি আমি। আর এই যে ঘোষ জানে যে আমি নন্দিতার কেক খেতে ভালোবাসি। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 10টা। তো এখন তো আছে ওয়ার্কআউট ক্লাস, তো এখনো ক্লাসের লিঙ্ক আসেনি। তো আজকে না সকাল থেকে পুরো হচ্ছে মেঘলা ওয়েদার আর বৃষ্টি হচ্ছে। কালকে তোমাদের বলছিলাম না, কালকে সেই মানে আমি তো আগে দেখিনি, ও সন্ধ্যেবেলায় যখন আসলো ডিউটি দিয়ে তখন ও এসে বললো যে বৃষ্টি হচ্ছে, নয়তো হচ্ছে একটুখানি বাজারও যাওয়ার ছিল, তার জন্য বৃষ্টির জন্য যাওয়া হয়নি। তো সেই সন্ধ্যে থেকে যে বৃষ্টি হচ্ছে, তো আমি যখন রাত্রেবেলা বেলকনির দরজা খুলি তখন দেখি বিভৎস জোরে বৃষ্টি হচ্ছে। আর রাত্রে তো বেশ ভালো মানে মুষলধারে বৃষ্টি যাকে বলে অমন বৃষ্টি হচ্ছিল, প্রায় সারা রাতই কালকে বৃষ্টি হয়েছে। তো সকালবেলা উঠে দেখি বেলকনিটা হালকা একটু শুকিয়েছে, আবার সেই মানে 8টা 7:30 থেকে বৃষ্টিটা আবার স্টার্ট হয়েছে। এখনো কন্টিনিউ ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। তো এখন ওয়ার্কআউট ক্লাসেতে জয়েন করব। আর এখনো ব্রেকফাস্ট হয়নি, কিছুক্ষণ আগেই হচ্ছে আমার গ্রিন টিটা খেলাম, কারণ আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে না, হাঁটতেও যাওয়া হয়নি, তার জন্য উঠতেও একটু লেট হয়ে গেছে। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অব্দি দেখো, আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। আর এইমাত্র আসলো হচ্ছে একটা পার্সেল অ্যামাজন থেকে, এটা হচ্ছে ওর জন্য একটা ওই প্যান্টের কাপড় মানে প্যান্টের যে পিসগুলো হয় ওগুলো অর্ডার করেছিলাম। তো এবার না ফার্স্ট টাইম অর্ডার করলাম, জানি না কেমন কি হবে, এই সবেই দিয়ে গেল। একবার না খুলে দেখি যে কেমন কোয়ালিটির এসছে। আর অলরেডি তো 10টা বেজেই গেছে, আমার হচ্ছে ক্লাসের লিঙ্কও চলে এসছে, তো জয়েনও করতে হবে। তো হচ্ছে 5 মিনিট পরে করব, আগে হচ্ছে এইটা খুলে দেখি যে কোয়ালিটিটা কেমন আসলো। আর এই যে পার্সেল, এবার দেখি যে কোয়ালিটিটা কেমন এসছে, কারণ এর আগে প্যান্টের পিস এগুলো না কখনো অর্ডার করিনি, এবারই ফার্স্ট টাইম অর্ডার করলাম। কালারটা তো যেমনই অর্ডার করেছিলাম অমনই এসছে, কাপড়টাও তো মনে হচ্ছে ভালো মোটা আছে। এই দেখো কালারটা, এটা না ওই হচ্ছে জানি না দেখে ব্ল্যাক মনে হচ্ছে নাকি, কিন্তু এটা একটা নেভি ব্লু কালারের। এই দেখা যাক প্যান্ট হয় নাকি এটা দিয়ে, কোনো আইডিয়া নেই যে কতটা কি লাগে। এটা বড় আছে ভালো, মনে তো হচ্ছে হয়ে যাবে প্যান্টে। কোয়ালিটিটাও তো দেখে মনে হচ্ছে যে ভালোই এসছে। এই যে কোয়ালিটিটা তো দেখে ভালোই লাগছে, বা দেখা যাক বানানোর পর কেমন হয়। মোটাও আছে কাপড়টা আর সফট। এটা হচ্ছে রেমন্ডের। এই ক্লাসে জয়েন করে নি, অনেক লেট হয়ে যাবে, লিঙ্ক অলরেডি চলে এসছে। আজকে হচ্ছে 11:30। তো ওয়ার্কআউট ক্লাসটা হয়ে গেছে, আর বাইরে এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টিটা তো কমে গেছে, আর হালকা হালকা রোদও উঠছে। তো ব্রেকফাস্ট তো করে নিয়েছিলাম, আর এখন এই বসে একটা ডিম সেদ্ধ খাবো। তারপরে হচ্ছে ঘরগুলোকে গুছিয়ে স্নান দান করে তারপরে পুজো দিয়ে তারপরে গিয়ে লাঞ্চটাকে বানাবো। আজকে হচ্ছে 1:20 মতো। তো পুজো টুজো দিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে, এসে আজকে যা রান্না করবো তার মশলাপাতি সমস্ত কিছু করে নিয়েছে, এখন বসিয়ে দেবো রান্নাটাকে। তো আজকে করব হচ্ছে চিংড়ি মাছের কালিয়া। তো এই রবিবার দিন না বেশ ভালো গলদা চিংড়ি পেয়েছিলাম, তো রবিবার দিন তো চিকেন করা হয়েছিল,
তার জন্য চিংড়িগুলো রেখে দিয়েছিলাম। তো এখন চিংড়ি মাছের সমস্ত মানে মশলাপাতি যা যা লাগবে সমস্ত কিছু করা হয়ে গেছে, এখন বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। আর এই যে চিংড়ি মাছগুলো এবার এক এক করে ভেজে নেব। আর দেখো এইখানে তো মাছটা ভাজা হয়ে গেছে, তারপরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো টমেটো কেটে রেখেছি, এটা দিয়ে দেব। আর এখানে দেখো একটা মশলা করে দিয়েছি, এর মধ্যে আছে একটা পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুনের পেস্ট। আর এদিকে ভাতটাকেও বসিয়ে দিয়ে মশলাটাকে দিয়ে দেব। আর দেব হচ্ছে হলুদ গুঁড়ো, আর দেব জিরে গুঁড়ো, দেব হচ্ছে লবণ। দেখো মশলাটা কষে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবার মাছগুলোকে দিয়ে দেবো। মাছের সাথে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। জল বেশি দেবো না, যাতে মাখা মাখা একটু হয়। জল দিয়ে দেবো। আর দেখো চিংড়ি মাছটা প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে দেব হচ্ছে গরম মশলার গুঁড়ো। আর ঝোলটা আর একটু মাখা মাখা হোক, তারপরে নামিয়ে নেব। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। আর দেখো উচ্ছে ভাজা করবো বলে এখানে উচ্ছেগুলোকে কেটে নিয়েছি। এটা হয়ে গেলে উচ্ছে ভাজাটাকে বসিয়ে দেবো। এই উচ্ছে ভাজাটাকে বসিয়ে দিয়েছি। এটা হলেই হয়ে যাবে। আর হচ্ছে আরেকটা জিনিস বসাবো, সেটা হচ্ছে চিকেন। তো সেটা হচ্ছে রাত্রের জন্য ভাবছি ফ্রিজে না, ওই রবিবার দিন তো পুরো চিকেনটাকে রান্না করা হয়নি, তো চিকেন হাফ প্রায় ফ্রিজেই ছিল। তো রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য বানাবো, রুটি বা ভাত যেটা দিয়েও খাবে। তো তার জন্য চিকেন কষা বানাবো, তাই এখনই বানিয়ে রেখে দেবো, কারণ রাত্রেবেলা আর ইচ্ছে করে না বানাতে। তো চিকেনটাকে অলরেডি আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি। এখন তার মশলাপাতি করে চিকেনটাকে বসিয়ে দেব। আর এখন ওই 2টো মতো বাজে, তো এই উচ্ছে ভাজাটা হলেই হয়ে যাবে। আজকে বেশি কিছু করব না। দেখো এখানে চিকেনটাকে অলরেডি বসিয়ে দিয়েছি। বেশ অনেকটা জল বেরিয়েছে চিকেন দিয়ে। আর কিছুক্ষণ থাক ঢাকা দেওয়া। তো রান্নাবান্না তো হয়ে গেছে, ওইদিকে চিকেনটা হচ্ছে, ওটা হোক ধীরে ধীরে। এবার দেখি যে ও কখন আসবে লাঞ্চ করতে। তো আসলে লাঞ্চ করে নেব। আর আজকে সকাল থেকে পুরো মেঘলা ওয়েদার, মাঝখানে একটুখানি রোদ উঠেছিল, আবার কেমন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আজকে মনে হয় সারাদিন এমনভাবেই চলবে। কিন্তু একটু বৃষ্টি হওয়াতে না বেশ ভালো, একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে। এবার দেখা যাক যে কখন আসে। চিকেনটা প্রায় কষে এসছে। আর এখানে একটু গরম জল বসিয়ে দিয়েছি, বেশি ঝোল রাখবো না, অল্পই ঝোল রাখবো। তো চলে এসছে লাঞ্চ করতে। আমার চিকেনটা প্রায় হয়ে এসছে, জল দিয়ে দিয়েছি। আর একটু ফুটুক, মানে আর একটু কষা কষা হোক, তারপরে নামিয়ে নেব। যাই গিয়ে লাঞ্চটাকে করে নিই। এই এখন লাঞ্চ করে নেব। আজ হচ্ছে ভাত, এখানে রয়েছে উচ্ছে ভাজা, আর আছে চিংড়ি মাছের কালিয়া, কালকের একটু ইঁচড়ও রয়েছে, আর এখানে শুক্তো। তো আবার লাঞ্চ করে নেবো। এখন বাজে হচ্ছে 8:30। তো এখনো আসেনি ডিউটি দিয়ে। তো ভাবছিলাম যে হয়তো তাড়াতাড়ি চলে আসবে, তার জন্য আমি না চাটা করেও খাইনি। তো দেখলাম এত লেট হচ্ছে, ওকে ফোনও করিনি। তো
হচ্ছে আমি এসে আমার জন্য গ্রিন টি বসিয়ে দিলাম, খুব খিদেও পেয়েছে। আর এতক্ষণ না মানে আর একটা শর্ট ভিডিও এতক্ষণ বসে এডিট করছিলাম, তো এতক্ষণ না বাইরে কি বিভৎস হাওয়া দিচ্ছিল। আমি ভাবলাম হয়তো ঝড় কিছু উঠেছে, তো বাইরে এসে দেখি না এমনি হাওয়া দিচ্ছে, কোনো ঝড় ওঠেনি। তো আজকেও মনে হচ্ছে রাত্রে হয়তো বৃষ্টি আসতে পারে, কিন্তু না বেশ ভালো হাওয়া দিচ্ছে। মানে এই বেলকনি দিয়ে অতটা বোঝা যাচ্ছে না, ওই পাশে জানলা খুলে দেখাচ্ছি তোমাদের কি জোরে জোরে হাওয়া দিচ্ছে। আমি এতক্ষণ ভাবছিলাম হয়তো ঝড় বৃষ্টি কিছু শুরু হলো। আর দেখো এতক্ষণ এই জানলাটা একটু খোলা ছিল, তার জন্য মনে হচ্ছিল যে হয়তো মানে এত জোরে জোরে হাওয়া দিচ্ছিল। এখনো দেখো, জানি না শুনতে পাচ্ছ নাকি, এখান থেকে না খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর দেখো এই জানলাটা না একটুখানি জাস্ট এইটুক খোলা ছিল, আমি দেখিনি, পর্দা দেওয়া ছিল। আর দেখো কি দারুণ হাওয়া দিচ্ছে, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া। জানি না বোঝা যাচ্ছে নাকি ক্যামেরাতে। এখন এই জানলাটা না একটুখানি খোলা ছিল, তো অতটা খেয়ালও করিনি। আর হচ্ছে হাওয়া দিচ্ছিল, আওয়াজ পাচ্ছিলাম। তো হচ্ছে আমি ভাবলাম তো ঝড় উঠেছে, কিন্তু এখন এসে দেখলাম ঝড় কিছু ওঠেনি, কিন্তু এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। মাঝে মাঝে না মেঘেও হচ্ছে ডাকছে, মনে হচ্ছে ঝড় বৃষ্টি কিছু আসবে। ঝড় না আসলেও বৃষ্টি হয়তো আসবে। যাই, ওইদিকে আমার চাটাও হয়ে গেল, বেশি তেতো হয়ে যাবে। এই যে হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 9:30। তো রান্নাঘরে গিয়ে যেহেতু চিকেন করেছি, তো ভাত বসিয়ে দিলাম। আর ও কিছুক্ষণ আগে আসলো, আসার সময় আমার জন্য ঘুষ নিয়ে এসছে, লেট হয়েছে বলে। হাসছো কেন? দেখাচ্ছি। হাসছো কেন? হাসিনি আমি। আর এই যে ঘোষ জানে যে আমি নন্দিতার কেক খেতে ভালোবাসি, ওই জন্য আগেই ঘুষ নিয়ে এসছে। হাসছো কেন? হাসিনি, ঘুষ কোথায়? তোমার ওই মুখের যে পাশে যে ছোট্ট একটা স্মাইল আছে, ওটাই বলে দিচ্ছে। যদি আমি কিছু বলি 9:30টার সময় বাড়িতে এসছে, তার জন্য আগেই। এই দেখো তোমার জন্য কি এনেছি। কি হলো বলো? কোথায় বলো? নিজে খাও ওটা। তো তুমি মানছো তো তুমি ঘুষ এনেছো? আমি ঘুষ কোথায়? এগুলো ভালোবাসা। হ্যাঁ ইয়ার কি বোঝা যায়। এটা কি তিরামিসু চিজ কেক? চিজ কেক না, ওটা চকলেট পেস্ট্রি। ও হ্যাঁ। আর এটা? এটা ভ্যানিলা। সবকটাই আমার? ঠিক আছে, চাইবে না? ঠিক আছে। এখন বাজে হচ্ছে 10টা মতো। তো কেকটা খেলাম, খেয়ে না পেটটা পুরো ভর্তি হয়ে গেছে। তার আগেই তো এসে ভাতটাকে বসিয়ে দিয়েছি। আর চিকেনটা তো সেই হচ্ছে দুপুরেই করে রেখেছিলাম, তো আমি না কড়াই থেকে আর নামিয়ে রাখিনি, এখন হালকা একটু গরম করব। আর ভাতের হচ্ছে মারও পুরো ঝরে গেছে, তো এখন তাড়াতাড়ি করে নেবো ডিনারটা, অথবা অনেক লেট হয়ে যাবে। চিকেন এবার এটাকে একটু গরম করে নেব। এখন ডিনার করে নেব, ভাত আর চিকেন কষা। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে হচ্ছে 11:30। তো এই সবেই মানে কিছুক্ষণ হলো ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো, আর এখনই ঘরে বসে আছি। এখন আজকেও তো বৃহস্পতিবার, তো এখন তাড়াতাড়ি করে ঘরদর পরিষ্কার করে স্নান দান করে আগে পুজোটা দিয়ে নেব। আর আজকে সকাল থেকে না পুরো মেঘলা ওয়েদারে, কয়দিন ধরেই পুরো মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, হাওয়া দিচ্ছে। আজকে ভেবেছিলাম আমাদের রোদ তো উঠবে, কিন্তু দেখলাম না রোদ তো কিছুই ওঠেনি, উল্টে পুরো মেঘলা ওয়েদার। তো এখন তাড়াতাড়ি করে বৃষ্টি আসার আগে না ঘরের কাজগুলো করে, কারণ বাইরে বসে ঠাকুরের বাসনটাকে মাজতে হবে, তো তাড়াতাড়ি করে মেজে স্নান দান করে আগে পুজোটাকে দিয়ে নিই। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে তো টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us.